লংতরায়ের উদ্যোগে উত্তর এবং ঊনকোটি জেলার ডিলারদের অংশগ্রহণে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে ধর্মনগরের একটি বেসরকারি অতিথিশালার আয়োজন করা হয়। মূল উদ্দেশ্য ছিল উত্তর ঊনকোটি জেলার মধ্যে ব্যবসার প্রসার এবং লংতরায়ের নতুন পণ্যগুলোর পরিচিতি সম্পর্কে ডিলারদের মধ্যে আলোচনা করা। সম্মেলনে অতিথি যারা বেশি পণ্য বিক্রি করছেন সেই ডিলারদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা এই দীর্ঘ সময় ধরে আমাদের পাশে থেকে আমাদের এই প্রোডাক্টগুলিকে কনজিউমারের কাছে পৌঁছে দিচ্ছেন। আমরা সর্বদাই বিশ্বাস করি আমাদের কোয়ালিটি এবং সার্ভিসের উপরে আমাদের সর্বদা একটা নজর থাকে যে কিভাবে এই প্রোডাক্টকে প্রত্যেকটি ঘরে সঠিক মূল্যে সঠিক গুণমান সম্পন্ন জিনিস আমরা আমাদের এই ত্রিপুরাবাসীকে পৌঁছে দিতে পারি। সেই দিকে লক্ষ্য করে আমাদের যে কোয়ালিটি সেই কোয়ালিটি আপনারা লক্ষ্য করবেন যে আমরা 8 মাস সার্টিফাইড একটা কোম্পানি যেটা ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের 8 মাস সার্টিফাইড ল্যাবরেটরি আমাদের কোম্পানিতে 2 থেকে 3 জন কেমিস্ট আছেন যারা প্রত্যেকটা বেস টেস্ট করে আমরা এটা বাজারজাত করি। ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক। রবিবার সকালে কৈলাসহর টাউন হলে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুধাংশু শীলের দেহ। তার বাড়ি টাউন হল থেকে মাত্র 300 মিটার দূরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৈলাসহর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা নিয়ে জনমনে সন্দেহ দানা বাঁধছে। স্থানীয়দের মতে টাউন হলের মতো একটি স্থানে এমন ঘটনা অত্যন্ত অস্বাভাবিক এবং এটি নিছক আত্মহত্যা নাও হতে পারে। কৈলাসহর থানার কর্তব্যরত পুলিশ অফিসার আশিস পালের উপস্থিতিতে মৃতদেহটি ফ্যান থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আজকে সকালে থানাতে খবর দিল পাবলিকরা এখানে একজন মানে কাশি দিয়ে আত্মহত্যা করছে। কোন জায়গাতে? পুরানা টাউন হলের বারিন্দায় মধ্যে গামছা দিয়া পাশ নাম হলে সুধাংশু শীল, বাবার নাম হইল হরেন্দ্রচন্দ্র শীল, বাড়ি হইল পোলাপাশা, ওয়ার্ড নম্বর 1। এই ব্যাপারে তো আমরা এখন অবস্থা কারণে তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনাটির পেছনে প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক। ভারতীয় জনতা পার্টি ডক্টর সেলের উদ্যোগে রবিবার রাজধানী আইজিএম হাসপাতাল চত্বরে অবস্থিত নার্সিং কলেজের অডিটোরিয়ামে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ডক্টর সেলের নেতৃত্বরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষ যাতে চিকিৎসার জন্য বাইরের রাজ্যে যেতে না হয় সেই জন্য রাজ্যের হাসপাতালগুলিতে আধুনিক চিকিৎসা পরিষেবা চালু করা হচ্ছে। ইতিমধ্যে কিডনি প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে এবং লিভার প্রতিস্থাপনের দিকেও পরিকল্পনা চলছে। তিনি আরো বলেন, হাসপাতাল তৈরি করলেই হবে না, এর জন্য উপযুক্ত পরিকাঠামো দরকার। এখন মানুষ কর্পোরেট চিকিৎসার দিকে ঝুঁকছে, তাই জিবি হাসপাতাল সহ রাজ্যের সব হাসপাতালকে আধুনিকীকরণ করা হচ্ছে। তিনি আরো উল্লেখ করেন, জেলা হাসপাতালগুলোকে উন্নত করা হয়েছে যাতে প্রাথমিক চিকিৎসা বা দুর্ঘটনার জন্য সবাইকে জিবি হাসপাতালে আসতে না হয়। আমি দেখেছি এখানে যারা হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক অন্যান্য বিষয়ে যারা ডাক্তারি পাস করেছেন তারাও ডক্টর সেলের মধ্যে এসে যোগদান করেছেন। তো ডক্টর সেলের যে মেইন অবজেক্টিভ আপনারা সবাই জানেন, ডক্টরস মানে মানুষের সেবা করা। বিভিন্ন শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, এই ধরনের সমস্যা হলে তাকে এই সমাজে ঠিক রাখাটাই ডাক্তারদের কাজ। এবং ম্যান পাওয়ারও আমাদের বিশেষ একটা দরকার। ম্যান পাওয়ারকেও আমাদের যে হিউম্যান রিসোর্স সেটাকেও যদি ঠিক রাখতে হয়, ডক্টরদের একটা বিরাট ভূমিকা। আমাদের গতকালে আমি হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রোগ্রামে আমি সেখানে গিয়েছিলাম। সেখানেও আমরা দেখলাম যে হেপাটাইটিস বি-সি তার প্রতিষেধক হিসাবে যেভাবে ওনারাও কাজ করছেন
কিন্তু তার থেকেও আমাদের সরকারও যেভাবে আমাদের যে ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার যে ব্যবস্থা, প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা, সেটাও কিন্তু আমাদের সরকার করছে। এবং সেখানে এই কথাগুলো আমি বলেছি যে এখানে অনেক সময় দেখা যায়, আমরা তো এখানে কিডনি ট্রান্সপ্লান্ট আমরা করেছি, আগামী দিন জানি না সেটা সম্ভব হবে কিনা, কিন্তু ইচ্ছা থাকলে সব সম্ভব হবে। আমরা লিভার ট্রান্সপ্লান্টেরও চিন্তা ভাবনা করছি, কেন সম্ভব হবে না? ত্রিপুরাতে সবকিছুই সম্ভব। আমাদের ডাক্তারবাবুরা সব দিক দিয়ে পারদর্শী, তাদের ট্যালেন্টের অভাব নেই, খালি ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন। কিছুদিন আগে আমি একটা বিশেষ কাজে আমি লখনৌতে গিয়েছিলাম 5-6 দিন আগে। সেখানে কিং জর্জ মেডিকেল কলেজ থেকে যেহেতু আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি, সেখানকার যে স্বেচ্ছায় রক্তদান শিবিরকে ঘিরে ডক্টর সেলের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, সিদ্ধি নেটওয়ার্ক। রাজ্যে যান দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এমন কোনো দিন নেই যে রাজ্যের কোনো না কোনো প্রান্তে দুর্ঘটনা ঘটছে না। রবিবার এমনই একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বিশ্রামগঞ্জ এলাকায়। একটি ট্রিপারের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে আহত হয়েছেন 2 যুবক। এর মধ্যে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক। আহতের নাম সুজিত কুমার দাস, যার বাড়ি নলছড় বগাবাসা এলাকায়, এবং কিষান দাস, যার বাড়ি উদয়পুরে। কিষান দাসের অবস্থাও আশঙ্কাজনক। জিবি হাসপাতালের শয্যা থেকে সুজিত জানান, রবিবার তারা আগরতলা থেকে নলছড়ে যাচ্ছিলেন। সে সময় বিপরীত দিক থেকে একটি ট্রিপার সোজা এসে তাদের ভাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে যান। আমরা আগরতলা থেকে বাড়ি যেতেছি নলছড় বাসা। আমরা বাইক স্পিড আসছিল 30 বা 40 এরকম বাইকে আসছিল। আমরা সাইডে কোনো গাড়ি আসছিল না। টিভারটা কিন্তু হচ্ছে স্যার উল্টা সাইডের থেকে আগে ডাইরেক্ট আমরা বাড়ি দিচ্ছি। কোন জায়গাতে হয়েছে ঘটনা? বিশ্ববন্ধন আগে। তোমরা আগরতলা থেকে বাইক নিয়ে কোন জায়গাতে গেলে? বাড়ির জেলা বগাবাসা, নলছড় বগাবাসা। এরপরে হাসপাতালে কে নিয়েছে? হাসপাতালে স্যার এদিকে লোক আসছিল, লোকেরা গাড়িটা আটকেছে। তারপরে ফায়ার ব্রিগেডে ফোন করছে, আচ্ছা আইয়া লই গেছে হসপিটাল। কোন হাসপাতাল? বিশ্ববন্ধন হসপিটাল। এখন যে তোমার সঙ্গে যে বাইকটা চালাইছে ওনার অবস্থা কি? অবস্থা স্যার ভালো না বেশি। উনি কি বাইকটা চালাইছিল? নাম কি ওনার? কিষান দাস। বয়স কত? বয়স 19+। বাড়ি উদয়পুর। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বগাবাসা। নাম কি তোমার? সুজিত কুমার দাস। যে গাড়িটা ধাক্কা দিচ্ছে গাড়িটা আটক করা হয়েছে? দেখছি তো স্যার এদিকে কোলাবাড়ি আটকাইছে। আহতদের এক আত্মীয় জানান, তারা খবর পেয়েছেন যে বিশ্রামগঞ্জ এলাকায় সুজিত এবং কিষান দুর্ঘটনায় আহত হয়েছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাটা হচ্ছে আজকে সকালবেলা বগাবাসা বাড়িতে যাওয়ার পথে একটা টিপার গাড়ি ওটার দিক থেকে আয়া তারা বাড়ি দিচ্ছে। তারা কি বাইকে আসছিল? বাইকে কয়জন আছিল? 2 জন। এরপরে আপনারা কিভাবে খবর পাইছেন বা হাসপাতালে কে নিয়েছে? ফায়ার সার্ভিস থেকে আমার কাছে ফোন করা হয়। প্রথমে কোন হাসপাতাল নিয়েছে? তারপর বিশ্রামগঞ্জ থেকে জিবিতে রাখা হয়। এখন অবস্থা কিরকম দুজনের? দুজনের অবস্থায় একটু আশঙ্কাজনক, সিরিয়াস। একটু যার অবস্থা খারাপ ওর নামটা কি? ওর নাম কিষান দাস। আর যে মোটামুটি ভালো অবস্থা? বয়স কত? বয়স 20। বাড়ি দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রিপারটি আটক করেছে। এদিকে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, সিদ্ধি নেটওয়ার্ক। বিশ্ব এইডস দিবস উপলক্ষে রবিবার রাজ্যভিত্তিক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজধানী উমাকান্ত স্কুল ময়দান থেকে ছেলেদের জন্য 5 কিলোমিটার এবং মেয়েদের জন্য 3 কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ছেলেদের ও মেয়েদের বিভাগে 15 জন করে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতার উদ্বোধন করে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানান, জেলা পর্যায়ে সাফল্য অর্জনকারী প্রতিযোগীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ত্রিপুরাকে এইডস ও এইচআইভি মুক্ত করতে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি উল্লেখ করেন, সারা বিশ্বজুড়ে এইডস এবং এইচআইভি নির্মূলের জন্য লড়াই চলছে। দেশে ইতিমধ্যেই এইডসের প্রকোপ 76% হ্রাস পেয়েছে। তবে আমাদের রাজ্যে এইচআইভি সংক্রমকের হার ক্রমশ বাড়ছে। এর পেছনে প্রধান কারণ হচ্ছে সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণ। এ কারণে দ্রুত এইডস এবং এইচআইভি সংক্রমক ছড়িয়ে পড়ছে। डिस्ट्रिक्ट में जो प्रतियोगिता हुई है उसमें आपने सक्सेस प्राप्त किया है और आप इस राज्य स्तरीय दौड़ में शामिल हो रहे हैं। आप जानते हैं कि इसका मूल मकसद है कि एड्स के प्रति और जनता में जागरूकता तैयार करना,
करीब पिछले 4 दशकों से पूरा विश्व एड्स और HIV के खिलाफ अपनी लड़ाई लड़ रहा है। और आपको जानकर खुशी होगी कि पूरे विश्व में ही अभी एड्स अभी कम हो रहा है, बहुत ही कम हो रहा है। करीब पिछले 10-15 सालों में ही इसमें जो इन्फेक्शन है उसमें करीब 46% का कमी हुई है और जो डेथ होते हैं उसमें करीब 76% कम हुआ है। हमारे त्रिपुरा राज्य में भी जो NACO है, जो नेशनल एड्स कंट्रोल ऑर्गेनाइजेशन और त्रिपुरा एड्स कंट्रोल सोसाइटी, इनके अलग अलग कार्यक्रम चलते हैं। लेकिन इसमें मूल है कि जो कॉलेज में बच्चे हैं और जो युवा है, इनको ज़्यादा से ज़्यादा जागरूक रहना पड़ेगा। विशेष करके हमारे राज्य में जो ड्रग का जो इस्तेमाल है, जो सिरिंज से ड्रग लेते हैं और एड्स, इसके बीच में बहुत ही क्लोज रिलेशन है। इसलिए हमें अगर एड्स के ऊपर काम करना होगा तो ड्रग मुक्ति भी करनी होगी। तो इस दिशा में राष्ट्रीय स्तर पे जो भी मदद मिलती है त्रिपुरा को, उसके ऊपर भी राज्य सरकार भी अपना प्रयास करता है। ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক। ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে রবিবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাটি কুঞ্জবনস্থিত ত্রিপুরা মানবাধিকার কমিশনের কার্যালয়ে হয়। এ বিভাগে 8 থেকে 12 বছর বয়সী এবং বি বিভাগে 12 থেকে 16 বছর বয়সী শিশুদের অংশগ্রহণ ছিল। ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপারসন SC দাস জানিয়েছেন, প্রতিযোগিতাটি মূলত 6টি বিষয়কে কেন্দ্র করে আয়োজন করা হয়, যেমন বিনামূল্যে প্রাথমিক শিক্ষার অধিকার, প্রতিটি মানুষের জীবনের মর্যাদার অধিকার, বায়ু ও জলদূষণ, যেগুলি সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন করে। তিনি আরও বলেন, শিশুদের মধ্যে মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে তারা পরবর্তীতে এই অধিকার আদায়ের ক্ষেত্রে আরও সচেতন হতে পারবে। মানবাধিকার দিবস সেটা পালন করা হয় প্রত্যেক বছর 10th ডিসেম্বর, দি ডেট যেদিন 1948 সালে মানবাধিকার সনদ ঘোষণা করা হয় রাষ্ট্রসংঘ দ্বারা। তো এই অনুষ্ঠানকে লক্ষ্য করে, এই অনুষ্ঠানকে সামনে রেখেই আমরা মনে করেছি যে শিশু মন থেকেই যদি আমরা মানবাধিকার সম্পর্কে কিছু আইডিয়া তাদের মধ্যে দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে এই শিশুরাই এই আইডিয়াগুলিকে তাদের ভিতরে ইনকালকেট করবে, ডেভেলপ করবে, এবং এই ডেভেলপমেন্টের দ্বারা আমরা তাহলে একটা বীজ বপন করে যেতে পারবো যে মানবাধিকার কি এবং সেটা কিভাবে রক্ষা করা দরকার এবং পালন করা দরকার। তো আমরা বলি যেমন আমাদের বেঁচে থাকার অধিকার, স্বাধীনতার অধিকার, তারপর সাম্যের অধিকার এবং মর্যাদার অধিকার। এই 4টি অধিকার হলো মানবাধিকার। এই 4টা অধিকারের উপরে ভিত্তি করেই আমরা এবার 5টা টপিক দিয়েছি, 5টা সাবজেক্ট ম্যাটার আমরা ফিক্স করে দিয়েছি। সেটা হলো 1 নাম্বার, বিনামূল্যে প্রাথমিক শিক্ষার অধিকার। শিশুরা বিনা পয়সায় প্রাথমিক শিক্ষার অধিকারী। এটা প্রত্যেক শিশু ভারতবর্ষের সে যেই প্রান্তেই হোক না কেন তার এই অধিকার রয়েছে। দ্বিতীয়ত, প্রতিটি মানুষের জীবনে মর্যাদার অধিকার, মর্যাদা সম্পন্ন জীবনযাপনের অধিকার। এটা প্রত্যেকটা মানুষের একটা মানবিক অধিকার। তো সেইটা একটা টপিক আছে। 3 নাম্বার হলো গার্হস্থ্য হিংসা অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স। ইট টেকস অ্যাওয়ে দি রাইট অফ দি ওমেন। মহিলাদের, বিবাহিত মহিলাদের যে অধিকার, সে অধিকারকে হরণ করে, এটাও একটা মানবাধিকার হরণ। এই একটা টপিক। তারপর রয়েছে সন্ত্রাস, নিরপরাধ মানুষের অধিকার লঙ্ঘন করে। সন্ত্রাসের ঘটনা যেখানেই হোক না কেন এর ক্ষতিগ্রস্ত হয় খুব সাধারণ মানুষ, যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, যারা নিরপরাধ মানুষ, যারা আইন মেনে চলে, তারাই এতে ক্ষতিগ্রস্ত হয়। এই একটা টপিক। আর লাস্ট টপিক দিয়েছি আমরা বায়ু দূষণ এবং জল দূষণ। বায়ু দূষণ এবং জল দূষণ সাধারণ মানুষের অধিকারকে হরণ করে। এই টপিকগুলি বাচ্চাদের দেওয়ার উদ্দেশ্য হলো যাতে তাদের শিশু মনেই এই জিনিসটা আমরা দিতে পারি যে
তারা এই ধরনের অধিকারগুলো সম্পর্কে সচেতন থাকবে এবং এগুলোকে সুরক্ষা করার জন্য সচেষ্ট থাকবে। তো আজকে যেই আর্ট কম্পিটিশন হবে বাচ্চাদের মধ্যে, এটার ডিটারমিনেশনের পরে আমরা যারা প্রত্যেকটা বাচ্চাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, সার্টিফিকেট অফ পার্টিসিপেশন, যে ওরা এটাতে পার্টিসিপেট করেছে। আর যারা এতে আমরা পাঁচজনকে আমরা প্রাইজ দেবো। এদের মধ্যে যারা বেস্ট হবে তাদেরকে আমরা 10 তারিখে আমরা পুরস্কৃত করব। তো এই হলো মোটামুটি আমাদের আজকের অনুষ্ঠানের প্রোগ্রাম। মূল লক্ষ্য হলো আমাদের 10 তারিখে যে মানবাধিকার দিবস পালন করা হবে, এটা হলো রবীন্দ্র ভবন হল নাম্বার 2-তে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিদগ্ধ ব্যক্তিরা উপস্থিত থাকবেন তাদের, এবং আমাদের টেকনিক্যাল সেশন আছে। টেকনিক্যাল সেশনে বিভিন্ন টপিকের উপরে আমরা আলোচনা করব, ইন্টারাকশন করব সবার সঙ্গে। তো ওই দিনও আপনাদের সাংবাদিকদের আমরা ওই দিনও উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ করব। তো আজকের এটাই আমাদের প্রোগ্রাম। তো আমরা এই প্রোগ্রাম 12টার মধ্যে শুরু করতে যাচ্ছি। এখনই আমরা প্রোগ্রাম শুরু করব। ধন্যবাদ আপনাদের। এই বিষয়ে চেয়ারপারসন এসসি দাস আরও বলেন, শিশুদের মধ্যে অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা হলে তারা বড় হয়ে দেশের সংবিধানে মানুষের অধিকার কিভাবে রক্ষা করা হয়েছে সে সম্পর্কে জানতে পারবে। দেশের সংবিধানে প্রতিটি নাগরিকের সমান মর্যাদায় বাঁচার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। রাষ্ট্রীয় শক্তি এবং পুঁজিবাদীদের দাপটে মানুষের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে। মানবাধিকার কমিশন গঠন করা হয়েছিল এই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এই কমিশন এ ব্যাপারে খুব একটা কার্যকরী ভূমিকা রাখতে পারছে না, কারণ তাদের সচেতনতা প্রচেষ্টা সফল হয়নি। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক। ইসকন মহাপ্রভু চিন্ময় দাসের বিনা শর্ত মুক্তির দাবি এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রতিবাদে রবিবার মোহনপুর আয়োজন করা হয় প্রতিবাদ মিছিল। প্রায় 3 শতাধিক সনাতন ধর্মাবলম্বীর উপস্থিতিতে এদিন সকাল 11টায় মোহনপুরের তারাপুর চৌমুহনী থেকে শুরু হয় মিছিলটি। এটি মোহনপুর বাজার সহ শহরে বিভিন্ন এলাকা পরিক্রমা করে মোহনপুর ব্লকের কাছে গিয়ে শেষ হয়। প্রতিবাদকারীদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সরকার যদি মহাপ্রভু চিন্ময় দাসের মুক্তি এবং সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন বন্ধে দ্রুত পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন করে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক। রোটারি ক্লাব অফ আগরতলা, রোটারি ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়া ফুড ব্যাংকিং নেটওয়ার্কের যৌথ উদ্যোগে রবিবার বামুটিয়ার বেড়িমোড়ায় আয়োজন করা হয় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি। এদিন 50টি দরিদ্র পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, লবণ এবং মশলা তুলে দেন সংস্থার কর্মকর্তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ আগরতলা সম্পাদক রোটারিয়ান ডক্টর বিধান গোস্বামী, রোটারিয়ান স্বপন ভৌমিক, তরুণ কুমার দাস এবং সমাজসেবী বাদল চন্দ্র দাস। মানবিক সহায়তার এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। রোটারি ক্লাব অফ আগরতলা ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক। রাজনগর হাই স্কুলে ইয়াসমিন আক্তার নামে এক মহিলার বিরুদ্ধে সালিশি সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বিভিন্ন মান্যগণ্য ব্যক্তি, মহিলা, পুরুষ, বুথ প্রেসিডেন্ট এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। দক্ষিণ জয়নগর, রাজনগর, জয়পুর, বড়বাড়ি, পুকুরপাড় এই এলাকার বাসিন্দাদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। স্থানীয় এক ব্যক্তি জানান, ইয়াসমিন আক্তার কয়েক বছর আগে একটি জমি কিনে বসতবাড়ি তৈরি করেন। তবে সময়ের সঙ্গে এলাকাটি পরিবেশ পরিবর্তিত হতে থাকে। গভীর রাতে বহু বহিরাগতদের আনাগোনা দেখা যায় তার বাড়িতে এবং এক শ্রেণীর লোকের অভিযোগ তিনি নিজেও অন্য মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করেন। একই সঙ্গে নেশার দ্রব্যের ব্যবসাও করছেন বলে অভিযোগ ওঠে। ওনার বিরুদ্ধে কমপ্লেন একটাই, ওনার বাড়িতে রাত্রে 2, 3, 4 এই সমস্ত লোক বিভিন্ন জায়গা থেকে লোক আসা যাওয়া করে, বিশেষ করে অসামাজিক কাজকর্ম, যেটা আমাদের মুখে এটা একটা নির্লজ্জ ব্যাপার। আমরা মুখে এই ব্যাপারটা বলতে পারছি না। তাছাড়া বিভিন্ন ধরনের ড্রাগস, ওই ধরনের ড্রাগসেও উনি যুক্ত আছেন। এলাকার সুজাগতা এলাকার যে একটা ছোট ছোট বাচ্চা ছেলেরা এই ধরনের একটা ওনার সংস্পর্শে আসাতে আমাদের এলাকার অনেক ছোট ছোট বাচ্চারা এই ড্রাগসের সঙ্গে আসক্ত হয়ে গেছেন। ওরা চলাফেরা করতে পারছে না, ড্রাগস নিচ্ছে। হয়তো উনিও বড় ধরনের কোনো একটা মাফিয়ার সঙ্গে বা কোনো ধরনের একটা ড্রাগস মাফিয়ার সঙ্গে উনি যুক্ত আছেন। আমরা এটা আন্তাজে বলছি, নাইলে এত ধরনের লোক কোথা থেকে আসে আমরা এটা বলতে পারছি না। নারী সংক্রান্ত বিষয়গুলি ওনার ব্যাপারে আমরা দেখছি। তো আমি তো প্রথমে বলছি, রাত্রে 2, 2:30, 3টা থেকে কোথা থেকে গাড়ি দিয়ে এখানে লোক আসে। এলাকার যে মানুষরা বসবাস করছে ওরা ঘুমোতে পারছে না। এত রাত্রেবেলা কোথা থেকে অপরিচিত লোক আসে।
এখন একটা আন্তর্জাতিক সমস্যা চলছে বিভিন্ন দেশের, যেমন রোহিঙ্গারা আমাদের এলাকাতে এখন আমরা বিশেষ করে কিছু কিছু লোককে আমরা জিজ্ঞাসা করলে পাই, ওদের পরিচিতি আমরা জানতে পারি না। তো আমাদের এই এলাকার আগের যে একটা শান্তি সম্প্রীতি ছিল, ওইটা এখন চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে। কোথায় থেকে আসে? ওনার বাড়িতে প্রায় 15-20টা ভাড়াটে লোক কোথায় থেকে আসছে আমরা তো এইটাও জানি না, অপরিচিতি লোক। অনেক দিন ধরে ওনার বাড়িতে এই অনেকগুলি ঘর, 3 থেকে 4 বছর হবে। নিজের জায়গা কিনে ওখানে বাড়ি করেছে উনি। উনি পেশায় একটা পার্লারের ছিল, পার্লারের পেশার সঙ্গে যুক্ত। এটা তো জাস্ট একটা মানে কি জানি বলে, এটা একটা শু। প্রত্যেকটা মানুষের সঙ্গে ওনার একটা বাজে একটা ইয়ে করে, উনি ব্যবহার করে, ভালো ব্যবহার তো করেই না। উনি এলাকার যে বয়োজ্যেষ্ঠ আছেন ওদেরকে তো কোনো সম্মান দেয় না, কাউকে তিনি সম্মান দেয় না। তিনি ওনার স্বামী বোধহয় এখন এখানে নেই, ওনার স্বামীর সঙ্গে সারা নিজের কয়টা স্বামী ওইটাও নিজে বলতে পারবে। কিছুদিন আগেও বলে একটা বিয়ে হয়েছে ওনার। তা সোজা কথা একদম বাজে পরিবেশ সৃষ্টি করেছে আমাদের এলাকাতে। আপনারা মূলত চাইছেন কি? আমরা চাইছি আমাদের এলাকার আগে যে শান্তি সম্পত্তি এটা থাকুক, প্রয়োজনে আমরা ডেপুটেশন দিয়ে ওনাকে এলাকা থেকে আমরা উৎখাত করবো। এলাকাবাসী সবাই মিলিত করার চেষ্টায় আমরা সবাই একমত এলাকাবাসী। আপনার নাম? আমার নাম রূপক কুমার দেব, আমি রাজনগর সামাজিক সংস্থার সম্পাদক। এখানে কোন কোন এলাকার লোক মিলে এখানে এসেছেন? আমাদের যে এলাকা জয়নগর, দক্ষিণ জয়নগর, রাজনগর, জয়পুর, আমরা বড়বাড়ি এবং আমাদের মসজিদ কমিটির লোক, আমাদের এলাকার সমাজের লোক সবাই মিলিতভাবে আমরা আজকে এখানে বসেছি। ওনার বিভিন্ন ধরনের ইয়েতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আমরা এলাকাবাসী। কি নাম ওনার? জেসমিন আক্তার। স্বামীর নাম তো আমরা জানি না। সালিশি সভায় অভিযুক্ত মহিলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি কোনো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তিনি আরও দাবি করেন, রাতে যারা তার বাড়িতে আসেন তারা তার বাবার বাড়ির লোক। তিনি বলেন, একটি দামি বাইক চালাই বলে সমাজ আমাকে খারাপ বলবে না, তবে সঠিক বা ভুল কি তা বিচার করার দায়িত্ব কার? কিন্তু এই ঘটনায় সমাজের দায়িত্ব অস্বীকার করা যায় না। আগের বাড়ি আসলো, যেহেতু আগের বাড়ির কথা উঠছে তাও আমি কইতাছি, আগের বাড়ি আসলো, আগের বাড়িতে কোনো মুসলিম আসলো না, পুরো গান্ধীগ্রাম এরিয়াতে আমি একা মুসলিম আসছিলাম। তো আমার ছেলে মেয়ে ছোট আসলো, আমার হাজব্যান্ডের সাথে তো আমার তখন ডিভোর্স কেস চলে, তা আমি ছেলে মেয়ে থাকতাম ওইখানে। তো অনেক সময় আমি অফিসে আয়া পড়তাম, আমার ছেলে মেয়ে একা থাকতো, তো ওরা ভয় খাইতো। ওইটা একটা জঙ্গলের মধ্যে বাড়িটা, ঠিক আছে, আশেপাশে শুধু বাড়ি বাগান আর জঙ্গল। তো তার কারণে আমি এখানে জায়গা কিনছি, আমার ছেলে মেয়ে পড়াশোনার সুবিধা লাগে, নিজের সুবিধা লাগে, এখানে বসছি। তো আমার নামে বদনাম দিতেছে কিনা, মানে উনি ওইখানে গিয়ে আমার বলতেছে, তোরে ওইখানে থেকে লাত্তি দিয়ে উঠে গেছে, ভাত খাওয়ার টাইম দিচ্ছে না, এরপরে বাড়ি ঘর ফুটে লাগছে, এই ধরনের কথাবার্তা আমার নামে কেন বলবো? উনি এসে ওনার জায়গা লয়ে কথা বলছে, উনি ওনার জায়গা লয়ে কথা বলছে না। এরপরে আমি জাগির ভাই যখন কইছে, তারা যেদিন আমার লোক বেজাল করছে, উনি যে কইছে আমি ওনারে মারছি, উনি আমার লোকের নড়ি হয়ে মানে অলরেডি কিস্তি বসে গালি গেছে যে আমি এখানে কইতাম না, ঠিক আছে। এই যে নয়ন ভাই, উনি আমার ধন পাইছে, প্রথম জেনে মারছে, আমি সামনে ধন পাই মিলে সুন্দর করে কথা বলতাম। ক্লাবের কর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন যে এই মহিলার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা তদন্ত করা হবে, এরপর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, সিদ্ধি নেটওয়ার্ক।